প্রাইমারি শিক্ষক বদলির আবেদনে প্রধান শিক্ষকের করণীয় কাজ এবং প্রধান শিক্ষক কিভাবে বদলির আবেদনকৃত টিচারদের আবেদন অনুমোদন দিবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো সেটা কিভাবে, কি সিস্টেমে এবং প্রক্রিয়াগুলো কি কি, সব বিষয়গুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বিষয় হচ্ছে একজন প্রধান শিক্ষক হিসাবে আপনি কিভাবে আপনার শিক্ষকের বদলির আবেদনের নিশ্চয়ন করবেন বা কনফার্ম করবেন বা অনুমোদন দিবেন, সেই বিষয়টা কিন্তু আজকে ক্লিয়ার করে দেখাবো। সেজন্য আপনাকে যেতে হবে কোথায়? আপনাকে যেতে হবে যে কোনো একটি মোবাইল অথবা কম্পিউটারে। আমরা বরাবর কম্পিউটার দিয়ে কাজ করে থাকি, তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে আমরা লগ ইন করে আপনার ব্যক্তিগত যে প্রোফাইল, সেই প্রোফাইলে লগ ইন করে আমরা কিন্তু আবেদনের প্রক্রিয়াগুলো দেখব। সেজন্য থাকতে হবে আমাদের পুরো ভিডিও জুড়ে। আমাদের ভিডিওর কোনো জায়গায় যদি আপনি স্কিপ করেন তাহলে হয়তো বা আপনার শিক্ষকের বদলির আবেদনের যে কোনো একটি সমস্যা থেকে যেতে পারে। সেজন্য থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আমরা এখানে গুগল ক্রোমে চলে আসলাম। আমরা এখান থেকে লিঙ্কটি কপি করব। লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও নিতে পারবেন। তো আমরা এখানে আসার পরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে IPEMIS এই ওয়েবসাইটে আসার পরে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। প্রথমে আপনার মোবাইল নাম্বার, অর্থাৎ যিনি প্রধান শিক্ষক ওনার মোবাইল নাম্বার এবং ওনার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। তো আমরা মোবাইল নাম্বারটি লিখে দিলাম, এখন পাসওয়ার্ডটিও লিখে দেব। পাসওয়ার্ডটি লিখে দেওয়ার পরে আমরা এখান থেকে সাইন ইনে যেতে হবে। তো আমরা পাসওয়ার্ডটি তুলে দিলাম, এখন আমরা সাইন ইন ক্লিক করে দেব। সাইন ইন ক্লিক করে দেওয়ার পরে হয়তো একটু অপেক্ষা করা লাগতে পারে। গতকালকে যেভাবে আমরা সার্ভার সমস্যায় ভুগেছি, আজকে কিন্তু এরকম সমস্যা আমরা নেই। অতএব আমরা চলে এলাম আমাদের প্রধান শিক্ষকের ড্যাশবোর্ডে। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে আপনার ডিভাইসে পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন, না চাইলে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপেক্ষমান তালিকা, অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা আবেদন দিয়েছেন তাদের তালিকাটা এখানে পাওয়া যাবে, অপেক্ষমান তালিকায় পাওয়া যাবে। অপেক্ষমান তালিকায় আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে অপেক্ষমান তালিকায় যে সমস্ত শিক্ষকরা আবেদন করেছে তাদের এখানে প্রোফাইল দেখাবে এবং তাদের আবেদন প্রক্রিয়াটি দেখাবে। তো আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 2 জনের আবেদন আছে। তো আমরা এখানে প্রথমে যিনি রয়েছে ওনার আবেদনটা আমরা কনফার্ম করব। তো ওনার আবেদনটা কনফার্ম করার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে ওনার আবেদনে আমরা রিভিউ করুন অপশনে ক্লিক করতে হবে। অর্থাৎ প্রধান শিক্ষক আপনি আগে দেখবেন যে ওনার যে তথ্যগুলো দিয়ে উনি আবেদন করেছে এগুলো সঠিক কিনা। যদি সঠিক হয় তাহলে আপনি রিভিউতে আবেদন করার পরে, অর্থাৎ আপনার রিভিউ করুন অপশনে ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসবেন, স্ক্রল করে সব তথ্যগুলো আপনি দেখে নেবেন। দেখার পরে আপনার যদি মনে হয় অনুমোদন যোগ্য তাহলে অনুমোদন অপশনে ক্লিক দিবেন। আর যদি না হয় তাহলে আপনি ত্রুটিপূর্ণ তথ্য ডকুমেন্ট যাচাই পূর্বক সঠিক মর্মে প্রতীয়মান হয়নি এবং আবেদনটি ত্রুটিপূর্ণ হলে আপনি আবেদনটি অনুমোদন করবেন না। আর যদি অনুমোদন দেওয়ার মতো হয় তাহলে প্রথম অপশনটি আপনি ক্লিক দিবেন, দিয়ে তারপরে সাবমিট করুন অপশনে ক্লিক দিবেন। তারপরে হচ্ছে আপনার এখানে ট্র্যাকিং নাম্বার দেখাবে, ট্র্যাকিং নাম্বার দেখে আপনি নিশ্চিত করুন অপশনে ক্লিক করে দিবেন। তো নিশ্চিত করুন অপশনে ক্লিক করার পরে আপনাকে অভিনন্দন জানাবে। অভিনন্দন জানানোর পরে কিন্তু আপনার কাজ শেষ। এখন অভিনন্দন জানানোর পরে আপনার আর কোনো কাজ নাই, এখন এটা চলে গেছে উপজেলা শিক্ষা অফিসারের কাছে। তো আমরা গতকালকে আমরা যে আবেদনটি দিয়েছিলাম সেই আবেদনটি একজন সহকারী শিক্ষকের ওনার আবেদনটি উনি করেছিল। তো আবেদন করার পরবর্তী সময় এখন আমরা ওনার প্রোফাইলে যাব। ওনার প্রোফাইলে যে দেখব যে আসলে ওনার প্রোফাইলে বর্তমানে কি লেখা আসছে। তো আমরা এখান থেকে সাইন আউট করে বের হয়ে যাব প্রধান শিক্ষকের প্রোফাইল থেকে। তো আমরা এখন গতকালকে যে সহকারী শিক্ষকের আবেদনটি করেছিলাম সেখানে আমরা যাব। সহকারী শিক্ষকের সেই প্রোফাইলে যে আমরা সেখান থেকে, তো আমরা অন্য একটি ব্রাউজার ওপেন করব। অন্য একটি ব্রাউজার দিয়ে আমরা সহকারী শিক্ষকের গতকালকে যে আবেদনটি করেছিলাম সেই আবেদনের প্রোফাইলে আমরা যাব। সেইখানে কি অবস্থায় রয়েছে আবেদনটি সেটিও আমরা দেখব। তো আমরা সাইন ইন করলাম, লগইন এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা লগইন করব। প্রথমে সাইন ইন করব, সাইন ইন করে ওনার প্রোফাইলে চলে যাব। ওনার প্রোফাইলে যাওয়ার পরে
আমরা আবেদনের কি অবস্থা সেটা দেখব। তো গতকালকে আমরা দেখেছিলাম যে প্রধান শিক্ষকের বরাবর সেটি আবেদনটি গিয়েছে। বদলির আবেদন দেখুন, তো বদলিজনিত আবেদন, তো আমরা এখানে দেখতে পাচ্ছি রিভিউ চলমান। এটি হচ্ছে এজাজুল হক, সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার, অর্থাৎ থানা শিক্ষা অফিসারের কাছে এটি চলে গেছে অলরেডি আবেদনটি। যখন প্রধান শিক্ষক অ্যাপ্রুভাল দিবে তারপরে হচ্ছে এটি থানা উপজেলা থানা শিক্ষা অফিসার ওনার কাছে চলে যাবে। উনি অ্যাপ্রুভাল দেওয়ার পরে হয়তো বা এটি কনফার্ম হয়ে যাবে। অ্যাপ্রুভাল না দিলে হবে না, তো সেক্ষেত্রে অ্যাপ্রুভাল দিতে হবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রধান শিক্ষক যখন আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে তারপরে আপনি এটাকে উপজেলা থানা শিক্ষা অফিসের অফিসারের কাছে আপনার আবেদনটি, আপনি যে আবেদনটি করেছিলেন এটি ওনার কাছে আপনি অবগত করে দিবেন। জাস্ট অবগত করলেই উনি ওখান থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিলে আপনার কাজটা হয়ে যাবে। আর যদি আপনি অবগত না করেন, উনি অবগত থাকলে তো বেটার, আর যদি অবগত না থাকে সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন। এই জন্য আপনি কি করবেন, ওনাকে জাস্ট একটু অবগত করে দিবেন। প্রয়োজনে সেখানে আপনার ট্র্যাকিং নাম্বার এবং আপনার যে আবেদনের কপিটা আপনি নিয়ে যাবেন। আবেদনের কপিটি না নিলেও অসুবিধা নাই, আপনি জাস্ট আপনার নাম বললেই উনি ওনার প্রোফাইল থেকে ঢুকলেই দেখবে। কিন্তু আপনি আপনার আবেদনের কপিটা নিয়ে গেলে হয়তো ওনার খুঁজতে সুবিধা হতে পারে। তো এজন্য এই ছিল আর কি আজকে প্রধান শিক্ষকের যেই অ্যাপ্রুভাল দেওয়ার সিস্টেম জানার, সেটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ভালোবাসা, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম।